ভাই ব্যাপারটা হলো যে যদি আপনার কাউকে পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি তার সাথে কথা বলেন না, বা কোনো জিনিস যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখতে চান না, তার একটা স্ক্রিপ্ট একটা অপশন থাকে, বা মোবাইলে সারাক্ষণ আমরা স্ক্রোল করতে থাকি। তো বর্তমানে এইসব কথা আমি বলতেছি কেন, কারণ আজকে যে টপিকটা হলো সেটা হলো লো বাজেট ক্যাসাল এবং বিগ বাজেট ক্যাসাল। ঠিক আছে, প্রথমে লো বাজেট ক্যাসাল নিয়ে আমি শুরু করছি। আমি শুরু করতে চাই, বেসিক্যালি শুরু করছি কেন বলবো শুরু করতে চাই সেটা হলো যে লো বাজেট ক্যাসাল হলো যে আইআইটি বাবা। দেখুন, মহাকুম্ভ, আমাদের পবিত্র মহাকুম্ভ কিন্তু বর্তমানে শেষ। ঠিক আছে, এইবার ভাবছিলাম মনে হয় মহাকুম্ভ শেষ, তো ওখানে যেসব লোকগুলো গেছিলো, মানে যেসব লোক ভাইরাল হয়েছিল, তারাও হয়তো তার ভিডিও হয়তো দেখতে পারবো না, তারা তো সেরকম কোনো ভাইরাল আর হইতে পারবে না, সবারই একটা সময় থাকে। কিন্তু না ভাই, এটা কিন্তু আমি ভুলছিলাম, আইআইটি বাবা কিন্তু এখনও ভাই টপে আছে কিন্তু তো ইদানিং আইআইটি বাবা গেছিলো একটা নিউজ চ্যানেলে। ঠিক আছে, সেখানে চ্যানেল গিয়ে তো ভাবছিল মনে হয় নিশ্চয়ই মানে সে হয়তো ভাবছিল নিশ্চয়ই কোনো ভালো একটা ইন্টারভিউ হবে, কিন্তু না ভাই, এটা যে ডিবেট ছিল সেটা কিন্তু সে জানতো না। সেখানে গিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা চলছিল, বিভিন্ন রকম কথাবার্তা চলছিল, যিনি মানে মানে ওই জিনিসগুলো সে পছন্দ করেনি, মানে আইআইটি বাবা। তো সেখান থেকে সে চলে যায় হুট করে, তখন হুট করে সে হুট করে যে ঢুকে গেছিলো, হয়তো আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, সেখানে অনেক পণ্ডিতগুলো হুট করে ঢুকে যায় সেই নিউজ চ্যানেলে এবং বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে, সেটাও অ্যান্সার তিনি দিতে মানে চাচ্ছিল না আর কি আইআইটি বাবা। সে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে যাওয়ার সময় একজন লোক তার হাত মনে হয় ধরে, এরকম দেখলাম ভিডিওতে, এবং আইআইটি বাবা কী করলো, সেই কাপটা ছুঁড়ে ফেলো তার প্রতি, বা খুব একটা মারাত্মক ক্যাচাল হয় এবং ঝামেলা চলতে থাকে। কিন্তু আইআইটি বাবা কিন্তু এক ফোটাও কিছু গালি গলজ কিচ্ছু করেনি তাদেরকে। আসলে ব্যাপারটা কি বলুন তো, আপনাদেরকে কথা বলতে চাই, আমাদের দেশে ফ্রিডম অফ স্পিচ আছে, বলার স্বাধীনতার একটা ল আছে। ঠিক আছে, আপনার যদি কাউকে পছন্দ না হয়, স্কিপ করুন, স্ক্রল করুন। ভাই আইআইটি বাবাকে আমি পছন্দ করি না, ভাই ঠিক আছে ভাই, স্ক্রল কর। কিন্তু ওই লোকটাকে ডাইকে এইভাবে করার তো কোনো বিষয় হয় না। না, তুমি জ্ঞান দেওয়া কে ভাই? কারণ ফ্রিডম অফ স্পিচ, ব্যক্তিগত স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের, তো কথা বলার স্বাধীনতা আছে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম করাটা ঠিক না, যা যেটা লাইফ সেইভাবে চলতে দাও। ঠিক আছে, সেকেন্ড, এবার চলে আসি ইন্টারন্যাশনাল ক্যাসাল, মানে বিগ বাজেট ক্যাসাল। সেটা হলো জেলেস্কি আর ট্রাম্পের একটা মিটিং চলছে। ভাই ট্রাম্প দা পুরো মুডে আছে বর্তমানে, জেলেস্কিকে পুরো ধুমাই দিছে। ঠিক আছে, ঢুইকে ওকে প্রথমত অপমান করছে, ভাই তুমি কেন শুটফুট মানে কোটফোট পরে আসো নাই। ঠিক আছে, বেচারা জেলেস্কি এমনিতে ওর দেশটা শেষ হয়ে গেছে। 3 বছর থেকে চলতেছে দেশের যুদ্ধ রাশিয়ার সাথে, মানে ইউক্রেনে। বেসিক্যালি কী বলুন তো, রাশিয়ারই দেশ ইউক্রেন, এটা কিন্তু মানতে হবে জেলেস্কিকে। ঠিক আছে, তুমি যতই কোনো কামড়ায় ধরো না কেন, তুমি পারবা না রাশিয়ার সাথে। ঠিক আছে, তার মধ্যে আমেরিকা না থাকলে কিন্তু তুমি কিন্তু কোপাকাইত। আমেরিকাতে বসে বলছে যে তোমরা কী করছো। ভাই আমেরিকা এত টাকা দিছে জেলেস্কিকে, মানে ইউক্রেনের যুদ্ধের সময় ওদেরকে বলছে তোমরা কী করছো। সারা আমি হলে তো চাপড়াই দিতাম, ভাগ্যের যা চাপড়াই দেয়নি অনেক, মানে মানে ভাগ্য বলো জেলেস্কির। ঠিক আছে, এত কিছু দেওয়ার পর যে চাপড়াই দেয়নি তোকে, তো ডোনাল্ড ট্রাম্প। এনিওয়েজ, তো আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প আর আর মানে ওই ইউরোপে যে আছে গঠনটা, ইউরোপীয় গঠনটা যে জেলেস্কিকে সাহায্য করছিল, তারা হয়তো আর মানে আমেরিকার সাথে আর খুব একটা পোষাচ্ছে না, এবং বলতে গেলে খুবই একটা বড় কিছু দেখতে চলছে বন্ধুরা। মনে হয় কিছু একটা তো হবে ভাই আমেরিকার সাথে এই ইউরোপিয়ান দেশগুলোর। ঠিক আছে, এইদিকে কিন্তু ভাই আমাদের কিন্তু পুতিন দা পুরো পুরো মুডে আছে, পুরো হ্যাপিনেস আছে ভাই ওর, কারণ ওর যে শত্রু জেলেস্কি, তাকে ভাই ডোনাল্ড ট্রাম্প কোপাকাট দিচ্ছে। এমনিতে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের খুব একটা ভালো একটা দিন যাচ্ছে। বর্তমানে এনাদের দুজনে ভালো একটা ভালো সুসম্পর্ক ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো জেলেস্কি পুরো খেপিয়ে বোম, ভাই আমাকে টাইকে নিয়ে এসে কী করলো। আসলে ব্যাপারটা কী বলুন তো, ইউক্রেনে আছে প্রচুর পরিমাণে, হ্যাঁ, খনিজ পদার্থ, সেটা আমেরিকা নিতে চায়, কারণ এত টাকা ইনভেস্ট করছে ভাই, কিছু তো একটা করতে হবে ভাই, তোকে তো কিছু দিতেই হবে ভাই। মেলা টাকা দিছে ভাই, আমেরিকা মেলা টাকা দিছে, তার থেকে যদি কিছু না নেই তাহলে ফালতু দিয়ে কী লাভ ভাই। আর আমেরিকা কী বলুন তো, আমেরিকা নিজে চায় যুদ্ধ কর, যাতে ওর দেশ থেকে ওই হাতিয়ারগুলো যাতে বিভিন্ন দেশ কিনতে পারে। যুদ্ধ কিসের জন্য হয়? হাতিয়ার ডেভেলপমেন্ট করার জন্য যুদ্ধ হয়। এই মনে করেন যে পাকিস্তান আর ইন্ডিয়া যদি যুদ্ধ হয়, হ্যাঁ, সেখানে আমরা কী করবো, আমরা মানে ভালো টেকনোলজি দিয়ে আমরা হাতিয়ার চাইবো কার কাছ থেকে? আমেরিকা আবার নিজে তৈরি করবো। এইসব যুদ্ধ না হলে আমরা আমাদের হাতিয়ারকে বুঝতে পারবো কী করে যে কতটা কার কতটা পাওয়ার আছে।
ঠিক আছে, যুদ্ধ এই ব্যাপারেও হয় মাঝে মাঝে, ঠিক আছে। আর সব থেকে শয়তান কিন্তু আমেরিকা, যে আমেরিকাকে বন্ধু ভাববে সেই কিন্তু মরল, তাকেও একটা সন্দেহজনক মানে প্রশ্নের উত্তর মধ্যে রাখতে হয় আমেরিকাকে। ঠিক আছে, আমেরিকা যথেষ্ট পরিমাণে উন্নত একটা দেশ, অতটাও সন্দেহ করা যায় না, কিন্তু মাঝে মাঝে না বন্ধুদেরকেও একটু সন্দেহের মধ্যে রাখতে হয়, ঠিক আছে। এটা কিন্তু একটা ভাবার বিষয়। তো আমেরিকা বর্তমানে ঠিক কাজ করতেছে না ভুল কাজ করতেছে, একটু কমেন্টসে জানাবেন, ঠিক আছে। আর আমার ভিডিওটা যদি ভালো না লাগে স্কিপ করে দিবেন, স্ক্রোল তো করেনি। ইয়ো।